আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা গণিত বইয়ের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16.3-এর 10 নম্বর অঙ্কটা করব। সে 10 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে চলো দেখে নেই আমরা। তো 10 নম্বর অঙ্কতে বলা হয়েছে নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন এই অঙ্কগুলো খেয়াল করে দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে নিচে 4টা চিত্র দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা। এই 4টার যেগুলো গাঢ় চিহ্নিত করা অংশগুলোর ক্ষেত্রফল বের করতে বলছে। তো প্রথম চিত্রতে সবটুকু অংশটুকু গাঢ় করা, তার মানে হচ্ছে এখানে সবটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এখানেও সেম সবটুকুর গাঢ় অংশটুকু দেওয়া আছে, তার মানে সবটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এইখানে একটু সাদা অংশ দেওয়া আছে আর একটু গাঢ় অংশ দেওয়া আছে, তার মানে এখানে সাদা অংশ এবং গাঢ় অংশের মধ্যে থেকে শুধুমাত্র গাঢ় অংশটা বের করতে হবে। এখানেও সেম কাজ, জাস্ট গাঢ় অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো কোনটা কিভাবে বের করতে হবে, তো চলো আমরা ধাপে ধাপে অঙ্কগুলো শেষ করি। প্রথমে খেয়াল করে দেখো, আমি প্রশ্নটা এখানে লিখছি, একটা চিত্র এখানে অঙ্কন করছি যে নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কিন্তু পুরো অংশটুকুই কিন্তু গাঢ় করা, আমি এখানে পুরো অংশটুকুই গাঢ় করে একটু বলে বোঝানোর জন্য দিয়ে দিলাম। এখন খেয়াল করো এই গাঢ় অংশতে কী কী দেওয়া আছে। গাঢ় অংশতে দেওয়া আছে এই ত্রিভুজের একটা বাহুর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, এইটুক বাহুর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, এবং এই বাহুর মানটাও দেওয়া আছে কত, 9 সেন্টিমিটার। আর অপরদিকে উপর সাইডে একটা বৃত্ত দেখা যাচ্ছে, বৃত্তের একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অর্ধবৃত্ত। ঠিক আছে, এখন এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে, যে নিয়মটা ফলো করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তুমি প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বের করলা, তারপর হচ্ছে কি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। যেহেতু এখানে অর্ধেক বৃত্ত দেখা যাচ্ছে, তাই অর্ধবৃত্তটা সূত্র আছে, একদম সিম্পল সূত্র। নর্মাল হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে, এই সূত্রকে 2 দ্বারা ভাগ করলে যে ফলাফলটা বের হবে সেটা হচ্ছে অর্ধবৃত্ত। তো আমরা যদি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা জানি, যেটা আমরা জানি পাই আর স্কোয়ার, তো পাই আর স্কোয়ারকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে কি অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তো এটা আহামরি কোনো জটিল বিষয় না। ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাওয়া যায়। তারপরে এই দুটো অংশ যোগ করে দিলে আমার কি হয়ে যাবে, এইটুকু অংশের উত্তর হয়ে যাবে, কারণ এখানে পুরো অংশটুকুই আমার কি দেওয়া, গাঢ় করে দেওয়া ছিল। তো চলো আমরা স্টেপগুলো শুরু করে দিই। তো এখানে একটু নামকরণ করে ফেলি আমরা এই চিত্রটার। এটা নামকরণ করলাম এ, বি, সি, আর এই রাউন্ডটার এখানে নাম দিলাম আমি হচ্ছে ও। তো প্রথমে কি বলছি, ত্রিভুজটির ক্ষেত্রফল। এখানে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করতে পারো, অথবা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আগে বের করতে পারো, এটা আগে পরে কোনো সমস্যা নেই, আমি জাস্ট লেখার জন্য এখানে লিখছি। এখন খেয়াল করে দেখো এখানে কি দেওয়া আছে। এখানে দেখো যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, এই ত্রিভুজের এটা এবি একটা ভূমি দেওয়া আছে, ধরো ভূমি ধরলাম, এটা কথার কথা। এসি একটা বাহু দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, বিসি একটা বাহু দেওয়া আছে। তো আমি তথ্যগুলো লিখবো যে এখানে দেওয়া আছে AB সমান সমান 9 সেন্টিমিটার, BC সমান সমান 10 সেন্টিমিটার, AC সমান সমান 8 সেন্টিমিটার। যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা এখানে লিখব। লেখার পর আমি কি করব, অতএব আমরা জানি ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করার আগে আমাকে কি করতে হয়, পরিসীমা বের করতে হয়। তাহলে আমরা জানি ABC ত্রিভুজের পরিসীমা 2S ইজ ইকুয়াল টু, পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল। তো আমি কি করব, ত্রিভুজের 3 বাহুগুলো যোগ করে দিচ্ছি, 3 বাহুগুলো যোগ করে দিচ্ছি। তো 10, 9 এবং 8-এর যোগফল হচ্ছে 27 বা 27। যদি ইংলিশে লেখা আছে তাই আমাকে ইংলিশে লিখতে হবে এত সেন্টিমিটার। এখন এই পরিসীমা হচ্ছে 2S ইজ ইকুয়াল টু ছিল 27 সেন্টিমিটার। এই পরিসীমাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ এই দুইটা যদি ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে 27 ভাগ 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 27কে 2 দ্বারা ভাগ করলে হয় 13.5, অর্থাৎ 13.5 cm। এটা বের করে ফেলবো আমরা। এটা বের করার পর এখন আমরা মেন হচ্ছে এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল বের করব। অতএব এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান আমরা জানি হচ্ছে √। আমি এখানে আমরা জানি দিয়ে লিখতে পারতাম, আমরা জানি শর্টকাটে লিখছি। তো আমরা জানি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান এস ইন্টু √, অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। এখন এখানে এস এর মানটা আমরা একটু বের করছি, এস এর মান হচ্ছে 13.5 ইন্টু এখানে আবার কি এস এর মান 13.5। এ হচ্ছে প্রথম বাহুটা,
তুমি যেখানে এ ধরছো, ধরো প্রথম বাহুটা হচ্ছে কথার কথা 9, ইন্টু এস হচ্ছে 13.5, বি হচ্ছে 10, তারপরে হচ্ছে এস হচ্ছে আবার 13.5, সি হচ্ছে যেটা বাকি আছে ওটা দিয়ে দিলাম। কারণ আমি তো এ বি সি কোনটা একদম এক্স্যাক্টলি ভালো মতো হিসাব করে নেই, তো এটা এলোমেলো করে বসালে কোনো সমস্যা নাই। এবার খেয়াল করো, এটা হিসাব করবো আমরা। এটা হিসাব করলে কীভাবে হিসাব করবো? আমরা আগে 13টাকে এভাবে রাখি, 13.5কে এভাবে সেটে রাখি। 13.5 থেকে 9 বাদ দিলে কত হয়? 13.5 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4.5, তাহলে এটা হচ্ছে 4.5। তারপর হচ্ছে 13.5 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে কত আসে? 3.5। তারপরে 13.5 থেকে যদি আমি 8 বাদ দেই তাহলে আসে হচ্ছে 5.5। দেখো এখন প্রত্যেকটা অংশ কিন্তু গুণ আকার আছে, এখানে আমি গুণ এস ইজ ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি লিখছি, প্রত্যেকটা অংশ কিন্তু গুণ আকার আছে, তাই আমি এখানে গুণ আকারে লিখছি। এখন আমি যদি গুণ করে দিয়ে রুট করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 13.5 ইন্টু 4.5 ইন্টু 3.5 ইন্টু 5.5, এর অ্যান্সারটা আসে হচ্ছে 1169.4375। এইটাকে যদি আমি এখন রুট করি, যে রুট ওভার 1169.4375 ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তো রুট ওভার 1169.4375 এটা যদি আমি হিসাব করি তাহলে বের হচ্ছে 34.197 ইত্যাদি। তা আমি এখানে লিখবো এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার প্রায়, যেহেতু আমরা দশমিকের পর সব মান লিখি নাই, তাই আমরা কী করবো এখানে প্রায় শব্দটা ইউজ করবো। তাহলে আমি পাইলাম হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 34.197 বর্গ সেন্টিমিটার প্রায়। এরপরে হচ্ছে কাজ হচ্ছে আমার এখনও কিন্তু এখানে উপরের অর্ধবৃত্ত বের করা বাকি। এখন অর্ধবৃত্ত বের করতে গেলে আমি বললাম যে বৃত্তের ক্ষেত্রফল আগে বের করা লাগে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ারের মধ্যে দেখো আর এর মান, পাই আর স্কোয়ারে আর এর মানটা খেয়াল করা লাগবে। আর মানে হচ্ছে এখানে বৃত্তের ব্যাসার্ধ, আর ইজ ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমার এখানে চিত্রের মধ্যে কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে আমার সেই অর্ধবৃত্তের একটা, এই যে আমার এবি বাহুটা হচ্ছে অর্ধবৃত্তের একটা অংশকে কভার করতেছে। আমরা জানি হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যদি বৃত্তের পরিধির দুই প্রান্ততে টাচ করে তাহলে ওটা হয়ে যায় হচ্ছে কি বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস এখানে কত দেওয়া আছে? 9 সেন্টিমিটার। আমার দরকার হচ্ছে ব্যাসার্ধ। তা আমি যদি বৃত্তের ব্যাসকে 2 দ্বারা ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। তাহলে এখানে আমি বলতে পারি যেখানে এ বি ইকুয়াল টু হচ্ছে 9 সেন্টিমিটার দেওয়া আছে, আর যদি আমি এটাকে এখন ব্যাসার্ধ বানাই, যে ব্যাসার্ধ অতএব ব্যাসার্ধ সমান সমান আর সমান সমান 9/2 সেন্টিমিটার, 9কে 2 দ্বারা ভাগ করলে হয় 4.5 সেন্টিমিটার। এরপর আমার কাজ হচ্ছে অতএব এই অর্ধবৃত্তের নাম আমি কি করছি? এ ও বি নামকরণ করছি। তো এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি এর ক্ষেত্রফলটা কার মতো হবে? একটা বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করলে যা হয় তা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 এত বর্গ সেমি বা সেন্টিমিটার। তো পায়ের মান আমরা একদম মুখস্থ জানি, 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 4.5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা আমি হিসাব করে দেখি কি হয়। 4.5 হিসাব করলে হয় হচ্ছে 20.25, আর এখানে আছে 3.1416 ভাগ হচ্ছে 2। এটা যদি হিসাব করি আমি তাহলে 3.1416 ডিভাইডেড বাই 2 হিসাব করলে আসে 31.8087। তাহলে এটা আসলে হচ্ছে আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আর আমি এর আগের অংশটুকুতে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল পাইছিলাম। এখন যদি আমি বলি অতএব মোট ক্ষেত্রফল, তাহলে কি হবে? এই দুটো অংশ যোগ করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। এই দুটো অংশের মধ্যে আগেরটা ছিল 34.197 প্লাস 31.8087, এটা যোগ করে দিলেই অ্যান্সার কিন্তু আমার হয়ে যাবে। তো এটা যোগ করি, যোগ 34.197, তাহলে অ্যান্সার আছে হলো 66.0057 বর্গ সেন্টিমিটার প্রায়।
আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর চিত্রটা সমাধান করব। 2 নম্বর চিত্রতে দেখো দেওয়া আছে শুধুমাত্র 4 সেন্টিমিটার নামে একটা বাহু দেওয়া আছে। আর আমি যদি চিত্রটাকে একটু ভেঙে ভেঙে খেয়াল করি তাহলে একটু খাতায় দেখো কী করে রাখছি। 4 সেন্টিমিটার বাহু দেওয়া আছে, আর এখানে কিছু দাগ দেওয়া আছে, মানে বোঝানো হচ্ছে এখানে 4 বাহুর এখানে যে চতুর্ভুজটা দেখা যাচ্ছে নিচের, এই চতুর্ভুজের 4 বাহুর মান এখানে সমান। যেহেতু 4 বাহুর মান সমান আর এটা একটা চতুর্ভুজ, তার মানে এটা একটা বর্গ। আর উপরের অংশটুকু হচ্ছে কি অর্ধবৃত্ত, যেটা আমরা একটু আগের অঙ্কতে করছি। তো এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে কাজ করতে হবে বর্গটির ক্ষেত্রফল বের করতে হবে, তারপর অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তারপর মোট যোগ করলে অ্যান্সার চলে আসবে। তো চলো শুরু করা যাক। নামকরণ যদি করি আমি এ বি সি ডি এবং এটা হচ্ছে ও, তা আমি বলবো এখানে এ বি সি ডি চতুর্ভুজের বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি বর্গর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার যদি হয় তাহলে বাহুর মান হলো 4 সেন্টিমিটার, তাহলে আমি এখানে ডাইরেক্ট 4 সেন্টিমিটার 4 দিয়ে স্কোয়ার করতে পারি, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 4কে বর্গ করলে হয় 16 বর্গ সেন্টিমিটার। এটি খুব সহজে হয়ে গেল। আমি এখানে অনেক বাড়তি কথা লিখে নিই, হয়তো বা দেওয়া আছে দিয়ে লিখতে পারতো, দেওয়া আছে এসি সমান সমান 4 সেন্টিমিটার, তারপরে যেহেতু এটা বর্গ তাই বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, আমি একটু শর্টকাট করলাম। তারপর হচ্ছে কি অর্ধবৃত্ত বের করতে হবে। তো অর্ধবৃত্ত হচ্ছে কার? ত্রিভুজ এ ও বি এর। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল যখন আমি বের করব, তো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে সবার আগে কী করতে হবে আমাকে, কি যেহেতু এটা 4 সেন্টিমিটার দেওয়া, তার মানে এই বাহুটাও 4 সেন্টিমিটার, আর এই বাহু 4 সেন্টিমিটার মানে হচ্ছে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস যদি 4 হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 2। তো ওটা আমি না লিখে ডাইরেক্ট বলতেছি এখানে যে এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান এ ও বি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এখানে অর্ধবৃত্ত লেখো তাহলে সুবিধা হবে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 বর্গ সেন্টিমিটার। তো যেখানে পাইয়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান বলছি আমি কি ব্যাসের অর্ধেক। ব্যাস যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে কত? 4-এর অর্ধেক 2, 4কে 2 দ্বারা ভাগ করে হয় 2, তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তারপরে যদি আমি হিসাব করি 3.1416 ইন্টু 2কে স্কোয়ার করলে হয় 4 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে আলটিমেটলি ফলাফল আসে 6.2832 বর্গ সেন্টিমিটার। এখন হচ্ছে কি অতএব গাঢ় চিহ্নিত অংশটুকুর ক্ষেত্রফল সমান সমান কি আমাকে, যেহেতু পুরোটা অংশ এখানে গাঢ় করা ছিল বইয়ের মধ্যে, তাই পুরো অংশটুকু যোগ করে দিতে হবে। তাহলে আগের অংশটুকুর উত্তর হচ্ছে 16 যোগ এখানে 6.2832, এটা হিসাব করলে হয় হচ্ছে 22.2832 বর্গ সেন্টিমিটার প্রায়, এই কথাটা লিখবা। আশা করি সবাই বুঝতে পারছো। প্রথম অঙ্কটুকুতে অনেক বিস্তারিতভাবে বোঝাইছি আর পরেরটুকুতে একটু সংক্ষেপে বোঝাইছি। তো তোমরা একটু ভালো করে আগেরটা ভালো করে একটু দেখো যাতে এটা বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ। এর পরেরটা করতেছি। এখন আমরা দেখব হচ্ছে 3 নম্বর চিত্রটা, তৃতীয় চিত্র। তো তৃতীয় চিত্রতে কি বলা হয়েছে যে এখানে একটা দেখা যাচ্ছে একটা চতুর্ভুজ, এটা একটা আয়ত্ত লেখো, কারণ এখানকার দৈর্ঘ্য এবং প্রস্থ একটু চেঞ্জ আছে, যেহেতু সমান সমান না তার এটা আয়তক্ষেত্র। আর এই অংশটুকু সাদা অংশটুকু হচ্ছে আমার অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কীভাবে করতে হয় 2বার অলরেডি করে ফেলছি, এখন হচ্ছে আমার আয়তক্ষেত্রটা নতুন। তো চলো আয়তক্ষেত্র করতে কী করা লাগবে, এখানে দেওয়া আছে তৃতীয় চিত্র। হ্যাঁ, তৃতীয় চিত্র। এখানে আমি নামকরণ করলাম, নামকরণটা মনে করো রাফ করছি হচ্ছে এখানে নামকরণ আমি এখানে যদি করে দেই, নামকরণটা হচ্ছে চিত্রটা আমি আঁকলাম না, নাম করলাম এ বি সি এবং ডি। আর এই অর্ধবৃত্তের নাম যেহেতু ডি এবং সিতে পড়ে গেছে তাহলে এখানে দিলাম একটা ও, এই যে এখানে ও দিয়ে দিলাম। এখন নামকরণ করার পর আমি লিখবো কীভাবে, আগে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। তো এখানে দেওয়া আছে
দেওয়া আছে ডিসি সমান সমান, আমি ডিসি নামকরণ করছি তাই ডিসি, এই যেখানে ডিসি তোমার দেওয়া আছে, ডিসি সমান সমান হলো 12 সেন্টিমিটার সেন্টিমিটার এবং বিডি সমান সমান দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। এখন আমরা জানি আয়তক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে অতএব আমি যে ত্রিভুজটার নামকরণ করছি, চতুর্ভুজটার এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 12 গুণন 10 এত বর্গ সেন্টিমিটার। তো 10 এবং 12 গুণ করলে কত হয়? 10 গুণন 12 সমান সমান হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার। এরপরে কাজ হচ্ছে কি আমার? অর্ধবৃত্তের হিসাব। অর্ধবৃত্তের হিসাবটা কি? দেখো, অর্ধবৃত্তের এই যে ব্যাস দেওয়া আছে, তাহলে অর্ধবৃত্তের যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমি কি পাবো? ব্যাসার্ধ পাবো। তাহলে এখানে পরের অংশটুকু আবার ডিসি সমান সমান দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ আর সমান সমান 12/2, তাহলে হয় 6 সেন্টিমিটার। তাহলে এখন আমরা জানি হচ্ছে কি ত্রিভুজের নামকরণ, এখানে অর্ধবৃত্তের নামকরণটা কি করছি? অর্ধবৃত্তের নামটা হচ্ছে ডিওসি। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি জানি আমরা? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 এত বর্গ সেন্টিমিটার, যেখানে পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 6 স্কোয়ার ভাগ 2। তো এটা হিসাব করলে কত হয়? আমি এখানে সাইডে লিখে দিচ্ছি। 6 স্কোয়ার করলে হয় 36 গুণন 3.1416 ভাগ 2। এটা হিসাব করলে এখানে ফলাফলটা আসে হচ্ছে 56.5488 এত বর্গ সেন্টিমিটার। এখন কথা হচ্ছে, মেইন আসল কাহিনীটা হচ্ছে এখানে দেখো, গাঢ় চিহ্নিত অংশ কিন্তু এক জায়গায় আর সাদা চিহ্নিত অংশ কিন্তু এখানে আছে। তাহলে মেইন কথা হচ্ছে গাঢ় চিহ্ন অংশটুকু থেকে যদি সাদা চিহ্ন অংশটুকু বাদ দিয়ে ফেলি তাহলে কিন্তু আমার শুধুমাত্র গাঢ় চিহ্ন অংশটুকুই থাকে। তার মানে এখানে মোট হচ্ছে আয়তলেখ থেকে আমি যদি অর্ধবৃত্তটা বাদ দেই তাহলে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হচ্ছে আমার এখানকার কাঙ্ক্ষিত উত্তর। তো আমি এটা যদি উপরের মধ্যে একটু লিখে দেখাই, অতএব গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল সমান সমান কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি গাঢ় চিহ্নের অংশটুকুর বিয়োগ করব। তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল হচ্ছে 120, আর আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাইছি 56.5488। তো এটার সঙ্গে যদি আমি 120 বিয়োগ করি তাহলে আমার বের হয় হচ্ছে 63.4512 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমি শুধুমাত্র গাঢ় অংশটুকুর অ্যান্সার বের করতে পারলাম হচ্ছে 63.4512। আশা করি এটা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এদের উত্তরমালাটা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, এখানে উত্তরমালাটা দেওয়া নাই, তো এরপরে অঙ্কটা আমি এরপরে করে দিচ্ছি। এরপর আমরা 4 নম্বর চিত্রটার সমাধান করতেছি। তো 4 নম্বর চিত্রতে দেখো কি বলছে, এখানে একটা বাহুর মান দেওয়া আছে, আর বাকিগুলো দেওয়া নাই, মানে হচ্ছে এটা একটা বর্গ দেখে বোঝা যাচ্ছে। আর একটা বৃত্ত দেওয়া আছে, ফাইন। তো বৃত্তটা হচ্ছে সাদা অংশ আর বর্গটা হচ্ছে গাঢ় অংশ। তো গাঢ় অংশ থেকে সাদা অংশ বিয়োগ করতে হবে, অর্থাৎ বর্গ থেকে যদি আমি বৃত্ত বিয়োগ করি তাহলে আমি কি পাবো? এই অংশটুকুর বা গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো। তো এবার বৃত্তের সূত্র আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর বর্গের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে করে ফেলি, এটা তোমরা পারতা, তবু আমি করে দিচ্ছি। সেম নামকরণ করে ফেলবো। আগে ধরলাম এ বি সি ডি হচ্ছে আমার বর্গ। তো এখন আমি বলবো যে এখানে
এ বি সি ডি এর ক্ষেত্রফল, আমি ডাইরেক্ট লিখি কারণ আমি বুঝতে পারছি এটা একটা বর্গক্ষেত্র, দেওয়া আছে লিখতে পারতা, আমি ওগুলো শর্টকাট করলাম। এ বি সি ডি এর ক্ষেত্রফল, তোমরা একটু সাজিয়ে লেখো তোমরা। বাহু স্কোয়ার, বাহু এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে, 12 সেন্টিমিটার। তাহলে আমি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তো বাহু স্কোয়ার করলাম বর্গ সেন্টিমিটার, 12কে স্কোয়ার করলে হয় 144 বর্গ সেন্টিমিটার। তারপরে কি আছে, বৃত্ত, এবং বৃত্তের ক্ষেত্রফল। তা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এইখানে একটু কাজ করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে কি একটা বাহুর মান, তাহলে এই বাহুটা হচ্ছে, তাহলে এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে নতুন একটা বাহু আমি ধরো আঁকলাম, একটা রেখা আঁকলাম, সেই রেখাটা দেখো তো বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে গেল, দ্যাট মিনস এটা কিন্তু 12 সেন্টিমিটার। যেহেতু এটা বৃত্তের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কেন্দ্র বরাবর চলে গেছে, তার মানে এটা একটা ব্যাস। তো ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। তাহলে আমি এই কাজটা একটুখানি করে নেব, যে এখানে এ বি সমান সমান দেওয়া আছে হলো 12 cm বা সেন্টিমিটার, তাহলে অতএব ব্যাসার্ধ সমান সমান আর সমান সমান 12/2 সমান সমান কত, 6 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমি সূত্র লিখছি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার, যেখানে পাই এর মান হচ্ছে 3.1416, এটা ফিক্সড মান, মনে রাখবো এটা। আর আর এর মান হচ্ছে 6, তার উপর স্কোয়ার। তাহলে 6কে স্কোয়ার করলে হয় 36, 36কে যদি আমি 1416 দ্বারা গুণ করি তাহলে কত আসে, মানে 3.1416, তাহলে আমার আসে হচ্ছে 113.0976। এটা হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, মানে ক্ষেত্রফলের মানে ওই বৃত্তটার উপর ক্ষেত্রফলের মানে। এখন আমরা বলছে যে শুধুমাত্র গাঢ় অংশটুকু বের করতে, তো গাঢ় অংশটুকু হচ্ছে বর্গের। তাহলে আমি এখন বলবো অতএব গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি গাঢ় চিহ্নিত বৃত্তের ক্ষেত্রফলের অংশটুকু বিয়োগ করি তাহলে আমি পাবো হচ্ছে গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফলটুকু। তাহলে আমি কি করব, বর্গের ক্ষেত্রফলটা ছিল 144 মাইনাস, আর বৃত্তের ক্ষেত্রফল ছিল 113.0976, এত বর্গ সিএম। এটা বিয়োগ করলে হয় হচ্ছে 30.9024 বর্গ সেন্টিমিটার প্রায়। এখানে অবশ্যই প্রায় কথাগুলো লিখবা, কারণ হচ্ছে দশমিকের পর আমরা সব মান বসাচ্ছি না, এটা অনেক বড় মান আসে, এই জন্য প্রায় লিখবা। আশা করি সবাই বুঝতে পারছো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।